বের হতে লাগলো যে ভয়ে তার নিজের স্ত্রী সন্তানরাও তাকে ছেড়ে পালিয়ে গেল। উম্মে জামিল যে এতদিন পাপের পথে স্বামীর ছায়া সঙ্গী ছিল, সেও দুর্গন্ধ সইতে না পেরে তাকে আবর্জনার মতো ফেলে চলে গেল। শেষমেশ ধুকে ধুকে এক নিঃসঙ্গ ও যন্ত্রণাদায়ক মৃত্যু হলো তার। কেউ তাকে দাফন করতেও এলো না। অবশেষে কিছু লোক ভাড়া করে তার লাশ গর্তে ফেলে পাথর চাপা দিয়ে দায় সারল। এভাবেই ধুলোয় মিশে গেল তার সমস্ত অহংকার আর ক্ষমতার দম্ভ। স্বামীর মৃত্যুর পর উম্মে জামিলের পৃথিবীটা যেন হঠাৎ করে শূন্য হয়ে গেল। যে প্রতাপশালী নারী একসময় ভাবতেন মক্কার সবকিছু তার ইশারায় চলে, তিনি নিমেষেই হয়ে পড়লেন দুর্বল ও জনবিচ্ছিন্ন। মক্কার আড়ালে আবডালে শুরু হলো ফিসফাস। মানুষের মুখে মুখে একটাই কথা, সূরা আল মাসাদ সত্য হয়েছে। আল্লাহর অভিশাপ আজ তাদের ঘিরে ধরেছে।